ও লাভলি। কি এই দুটো ওয়ার্ডই যথেষ্ট? তো কার কথা বলছি সেটা বুঝিয়ে দেওয়ার জন্য, মানে একটা মানুষের পরিচয় ইন্ডিকেট করার জন্য। ঠিক ধরেছেন, মদন মিত্র, সকলের প্রিয় মদন দা। মানে রাজনীতিতে মদন দা, অভিনয়ের জগতে যেমন মিঠুন দা, রাজনীতিতে তেমন মদন দা। এটা কিন্তু আমরা সব সময় শুনি, কারণ রঙিন চরিত্র। রঙিন চরিত্র বলা হয়তো ততটা ঠিক হবে না, বলা ভালো রঙিন মেজাজ, রঙিন আন্দাজ। তো সেই রঙিন বৈচিত্র্যময় চরিত্রের অধিকারী, মেজাজের অধিকারী মদন মিত্র তো কামারহাটির বিধায়ক। কেন বলছি মদন মিত্রের কথা আজ হঠাৎ? না, তিনি সুস্থই আছেন, ভালোই আছেন। বলছি তার বিধানসভা এলাকার কথা, মানে উত্তর 24 পরগনার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র কামারহাটি। কামারহাটি এবার হবে কার? মদনদার, না বদলে যাবে কামারহাটির কর্তৃত্বের অধিকার? ঠিক শুনেছেন, একদমই। এর কি কোনো কারণ রয়েছে? দেখুন, মদন মিত্র তিনি তো বৈচিত্র্যময় একটি চরিত্র, কিন্তু তার এলাকায় যা যা ঘটে গেছে এবং তাকে ঘিরে যা যা হয়েছে, তারপর 2026-এ কোন দিকে টার্ন নিতে চলেছে পরিস্থিতি, কেন বলছি পুরো ভিডিওটি দেখুন। মদন মিত্র শুধুমাত্র একজন বিধায়কই নয়, মদন মিত্র তৃণমূল সুপ্রিমোর অত্যন্ত ঘনিষ্ঠ একজন রাজনীতিবিদ, যাকে ভাইয়ের মতো স্নেহ করতেন বা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনুব্রত মণ্ডলকে যেমন তিনি স্নেহ করতেন, তেমনি অনেকেই বলেন তৃণমূলের অন্দরে খবর যে মদন মিত্রকেও কিন্তু ততটাই স্নেহের চোখেই রয়েছেন মদন মিত্র। কিন্তু প্রশ্নটা হলো, মাঝে কিছু কিছু বিষয় ঘটে যাওয়াতে একটু আপস এন্ড ডাউনস হয়েছে। কখনো মদন মিত্র কিছু বিতর্কিত মন্তব্য করেছেন, কখনো তার দীর্ঘ অসুস্থতা, কখনো বিভিন্ন স্টিং অপারেশনে তাকে দেখা গেছে বলে দাবি, আবার কখনো তার এলাকার ছেলেপুলেরা কিছু কাণ্ড ঘটানোয় খানিকটা বিব্রত হয়েছেন তিনি এবং তার দল। তো এই সব কাণ্ডের পরেও আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, মদন মিত্রর হিসেবটা যদি একটু বুঝে নেওয়ার চেষ্টা করি, পরিসংখ্যানটা যদি একটু দেখে নিই, তাহলেই বোঝা যাবে মদন মিত্রের হাতে আসলে কামারহাটি কেন এসেছে, কতটা তার কর্তৃত্ব রয়েছে এবং 2026-এ কি হতে চলেছে। আমরা যদি 2011-তে যাই, 2011 আমরা দেখব গোটা রাজ্য জুড়ে একেবারে সুনামি, সবুজ সুনামি, তৃণমূল ঝড়। আর সেই ঝড়ে উড়ে গেল লাল পতাকা কামারহাটির মাথা থেকে, মানে কামারহাটি বিধানসভার মাথা থেকে উঠে গেল লাল পতাকা, এলো সবুজ পতাকা বা ঘাস ফুল শিবিরের কর্তৃত্ব। মানে মানুষ মুখার্জি ছিলেন এই কামারহাটি এলাকা, কামারহাটি বিধানসভা এলাকা কিন্তু লাল দুর্গ বলে পরিচিত ছিল, সিপিএম এর শক্ত ঘাঁটি। বিশেষ করে কল কারখানা, জুট মিল, শ্রমিক শ্রেণী এই কামারহাটি এলাকায় থাকার কারণে কিন্তু কামারহাটি বরাবরই আপনারা জানেন যে যেখানে শ্রমিক দরদি বলে বাম নেতারা উল্লেখ করতেন, সে কারণেই এই শ্রমিক শ্রেণীর বসবাস করা অধিকাংশ এই এলাকায় কিন্তু বাম দুর্গ ছিল। 2011 সালে সেই বাম দুর্গ চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, পথপথ করে উড়লো কামারহাটি বিধানসভার ওপর তৃণমূলের পতাকা। কান্ডারিকে মদন দা, মদন মিত্র। তো মানুষ মুখোপাধ্যায়কে 2011 সালে হারালেন মদন দা, মানে মদন মিত্র। আর হারালেন কত ভোটে? আমরা যদি দেখি 2011 সালে দীর্ঘদিনের রাজনীতিবিদ, পোড় খাওয়া রাজনীতিবিদ এবং বিধায়ক ছিলেন এই মানুষ মুখার্জি সিপিএম এর, তাকে হারালেন মদন মিত্র। মদন মিত্র পেলেন একেবারেই প্রথমবার তৃণমূলের পতাকায়, তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে 57.96%, এবং বিদায়ী বিধায়ক, হেরে যাওয়া বিধায়ক সিপিএম প্রার্থী পেলেন 49,758টি ভোট, মানে 38.91%। অনেকটাই কম। প্রথম ধাক্কাটাই দিলেন একেবারে জোর কা ধাক্কা। কামারহাটির নতুন, একেবারে নতুন সমীকরণ তৈরি হয়ে গেল মদন মিত্রের হাত ধরে। শুধু তাই নয়, কামারহাটির চিত্রটাই যেন বদলে যেতে থাকলো 2011 সাল থেকে। শুধু পতাকাটাই বদলালো না, কামারহাটির বাস্তবিক চিত্রটাও ধীরে ধীরে বদলে যেতে থাকলো। আর এই যে বলছিলাম, ক্রীড়া মন্ত্রী, যুব কল্যাণ মন্ত্রী, পরিবহন মন্ত্রী, একের পর এক দায়িত্ব পেলেন স্নেহের এই মদন মিত্র।
তৃণমূল সুপ্রিমোর স্নেহের মদন মিত্র। এবং শুধু দায়িত্ব পেলেনই না, তিনি পাস মার্কস পেয়ে তিনি একবারে পাসও করলেন, উত্তীর্ণ হলেন। একের পর এক মন্ত্রিত্ব তাকে দেওয়া হচ্ছিল, কারণ তিনি মন্ত্রিত্বগুলো, দপ্তরগুলো ভালোভাবে সামলাচ্ছিলেন। এমন অনেক নেতা, বিরোধী নেতারাও স্বীকার করেন ক্রীড়া মন্ত্রী হিসেবে মদন মিত্র দ্য বেস্ট। তার সময়ের সেরাটা দিয়েছেন ক্রীড়া ক্ষেত্রকে, এবং খেলাধুলা করতেও এবং দেখতেও খুব ভালোবাসেন মদন মিত্র। এখনো ক্রীড়ামন্ত্রী না থাকলেও বহু খেলায় তিনি অতিথি হিসেবে যান, দর্শক হিসেবে যান, দর্শক আসন অলঙ্কৃত করেন। তো যাই হোক, এটা তার ওই চরিত্রময় বৈচিত্র্যের মধ্যে ও লাভলির মতো আরো একটা দিক। এবার যদি আমরা 2016 সালে আসি, 2016 সালে কিন্তু বাপরে বাপ পুরো উল্টে গেল ঘটি, মদন মিত্র হেরে গেলেন। হ্যাঁ, 2026 সালে জেতা সিট, 2011 জেতা সিট হারালেন মদন মিত্র। কিছুটা কি তখন টানাপোড়েন চলছিল, কিছু কি সমস্যা তাকে ঘিরে তৈরি হয়েছিল, মানুষ কিন্তু তাকে আর ভরসা করলো না। আবার 2011 আগে 2011 আগে আমরা জানি যে যে বিধায়ক ছিলেন সিপিএম এর মানুষ মুখার্জি, তাকেই কিন্তু মানুষ আবারও ভোট দিলেন 2006, তারপর 2011। তো মানুষ মুখার্জি 2006 বিধায়ক, তিনি আবার এলেন কখন না 2016 সালে। মদন মিত্র হারলেন। এই হারার পেছনে অনেকে নানান রকম বিচার বিশ্লেষণ করে থাকেন। সেটা হলো যে মানুষ মুখার্জি পেলেন সিপিএম এর 62,194টি ভোট, মানে 45.09%। মদন মিত্র পেলেন 57,996 ভোট, 42.04%। আর এখানেই শেষ নয়, মদন মিত্র শুধু মানুষ বাবুর কাছে হারলেনই না, মদন মিত্রর ভোটও কমলো 2011 থেকে। 2011 পেয়েছিলেন 57.96%, 2016-তে হারলেন তো বটেই, এবং যাকে হারিয়েছিলেন মানুষ মুখার্জিকে 2011-তে, 2016-তে তার কাছে হারলেন এবং 16%-এর কাছাকাছি তার ভোট কমেও গেল 2011 থেকে। মানে মানুষ কোনো কারণে মদন মিত্রের থেকে মুখ ফিরিয়ে নিলেন। এবং আমরা যদি তারপর 5টা বছরের অপেক্ষা দেখি, মদন মিত্র কিন্তু হাল ছাড়ার বান্দা নন। তৃণমূল সুপ্রিমো তার উপর থেকে স্নেহ সরালেন না। তিনি 2021, 5টা বছর কাটতে না কাটতেই 2021-এ আবার মদন মিত্র টিকিট পেলেন কামারহাটিরই। হাতের তালুর মতো চেনেন, যে এলাকার বহু উন্নয়নের কাজ করেছেন, যেমনটাই দাবি করত তৃণমূল। এবং তিনি কিন্তু এলাকায় যার পার্টি কর্মী সদস্যরা এতটাই পারিবারিক ছিলেন, এতটাই সকলের দাদার মতো মানে রয়েছেন বা সেই সময় ছিলেন, সেখানে তিনি বলতেন আমার পার্টির কর্মী সদস্য না, আমার ছেলে পুলেরা, আমার ভাইয়েরা। ঠিক বিভিন্ন সংবাদ মাধ্যমকে বক্তব্য দেওয়ার সময় এইভাবে কথা বলতো, আমার ছেলেরা, আমার ছেলে পুলেরা, আমার ভাইয়েরা। মানে এতটা পারিবারিক এবং এতটা কর্মী সমর্থকদের সঙ্গে ইউজার ফ্রেন্ডলি ছিলেন। যেহেতু তার বৈচিত্র্যময় চরিত্রের বা মেজাজের আরো একটা দিকও এটা রাজনীতিক, কিন্তু একটু অন্য স্টাইলের, একটু হটকে। তো 2021-এ যদি আমরা দেখি, মদন মিত্র কিন্তু লেগেছিলেন। 2016-তে হেরেছেন তো কি হয়েছে, 2021-এ আবারও হারা সিট জিতলেন। 73,491টি ভোট পেলেন মদন মিত্র। না, বামেরা সেখানে প্রায় শেষের দিকে, অন্তিম যাত্রায়। বিজেপি উঠে এলো দ্বিতীয় স্থানে, 38,235টি ভোট পেলেন বিজেপি প্রার্থী, 26.64%। আর মদন মিত্রের ভোট, তৃণমূলের ভোট 51.17%, মানে প্রায় অর্ধেক। কেন বললাম কথাটা? 2021-এ প্রায় অর্ধেক। তো কথা হলো বন্ধুরা, আর এর মাঝে গঙ্গার জল দিয়ে অনেক জল বয়ে গেছে, অনেক স্টিং অপারেশন হয়েছে। এসএসকেএম এর উডবান ওয়ার্ডে ভর্তি থেকেছেন দীর্ঘদিন অসুস্থতায় একবারে শয্যাশায়ী ছিলেন। কখনো বিভিন্ন মন্তব্য করেছেন, বিতর্কিত হয়েছেন। কখনো যে তৃণমূল সুপ্রিমো তাকে ভাইয়ের মতো ভালোবাসেন, তিনি কখনো কখনো আবার তার রাগও করেছেন। এলাকার সাংসদ দমদমের, যার আন্ডারে তিনি, মানে যার আন্ডারে এই বিধানসভা ক্ষেত্র, সাংসদ সৌগত রায়ের সঙ্গেও তার সম্পর্ক বিভিন্ন সময় টানাপোড়েনের মধ্য দিয়ে যায়। এবং এলাকার তিনি যাদেরকে একটু ছেলে পুলে ভাই বলে ভালোবাসতেন, এমন কিছু অনুগামীরাও কিছু কিছু কাজ করায় খানিকটা বিব্রত হয়েছেন। আবার কাউন্সিলরদেরও কখনো কখনো ধমক দিয়েছেন, এলাকার কাজ হয়নি কেন, এইটা রাস্তায় নেমে জিজ্ঞেস করেছেন। পুজোর উদ্বোধন হোক, রক্তদান শিবির হোক, ফুটবল ম্যাচ হোক, সবেতেই এলাকার কে, মদন দা। এতটাই বৈচিত্র্যময় চরিত্র তার। তৃণমূল সুপ্রিমো বলেছেন
যে ও তো রঙিন মেজাজের ছেলে, ও তো রঙিন মেজাজের মানুষ। আর 2021-এর নির্বাচনের আগেই কিন্তু দেখা দিয়েছে অনেক কিছুর পট পরিবর্তন, অনেক কিছু বিতর্ক, অনেক কিছুর সমস্যা, এবং তারপরেও কিন্তু তিনি জয়লাভ করেছেন। কিন্তু কথা হচ্ছে বন্ধুরা, এবার 2026, এই এত কিছু হয়ে যাওয়ার মধ্যে কিন্তু কোথাও কি একটু শতযোজন দূরত্ব তৈরি হয়েছে, নাকি সবটাই আগের মতো সেই রঙিন মেজাজে, ফুরফুরে মেজাজেই আছে? আপনারা কিভাবে দেখছেন? মদন মিত্র 2011-র বিধায়ক, 2016-য় হেরেছেন, 2021-এ আবারও ক্ষমতা দখল করেছেন, এবার 2026 দোরগোড়ায়। কি হতে চলেছে কামারহাটিতে? কামারহাটি এবার হবে কার? মদন মিত্রের, নাকি হতে চলেছে হাত বদল? আপনারা কিভাবে দেখছেন? কিন্তু দূর দূর পর্যন্ত পরিসংখ্যানে কোনো বিরোধীকে তো দেখা যাচ্ছে না। ও হ্যাঁ, আরো একটা কথা, যে যেখানে কিছু কিছু সমস্যা নিয়ে তিনি মুখও খুলেছেন, যে এই এলাকায় সামাজিক অসামাজিক কাজকর্ম, কিছু কিছু ক্ষেত্রে দুষ্কৃতী দৌরাত্ম, কিছু কিছু ক্ষেত্রে গোষ্ঠীদ্বন্দ্ব, তিনি কিন্তু মুখ খুলেছেন। তাতে কারো কারো বিরাগ ভাজন হয়েছেন, ঠিক আছে, কিন্তু তিনি সত্যিটা বলতে ছাড়েননি। তো এহেন মদন মিত্রকেই কি আপনারা চাইছেন আরো একবার বিধায়ক হয়ে তিনি আসুন, আরো একবার কামারহাটির দায়িত্ব নিন, নাকি কোথাও কি একটু বয়স হয়েছে, একটু সমস্যা তৈরি হয়েছে, একটু শারীরিক ভাবেও সেটার জন্য চাইছেন যে নতুন কেউ ক্ষমতায় আসুক কামারহাটিতে? কিভাবে দেখছেন দর্শক বন্ধুরা? তাহলে ও লাভলি এটাই কি চলতে থাকবে, নাকি কামারহাটিতে এবার বদল আসবে? আপনারা কিভাবে চাইছেন? তবে এটা ঠিক, মদন মিত্রের এই ও লাভলি দুটো ওয়ার্ডেই কিন্তু বোঝা যায় তার একবারে আইকনিক সিগনেচার টিউন হয় না সেটা, আর বোঝা যায় তার মেজাজ, তার আন্দাজ। যেমনটা বোঝা গিয়েছিল শুভেন্দু অধিকারীকে যেভাবে তিনি ভ্যাংচালেন, না ভ্যাংচালেন ঠিক বলা যাবে না, মানে মিমিক্রি করলেন, তিনি কিন্তু মিমিক্রি করতে খুব ভালোবাসেন, তা বলে যেটা শুভেন্দু অধিকারীর, বাপরে বাপ। দেখুন, এটা বোধহয় মদন দাই পারেন। সকলে ভালো আছেন তো? শুভেন্দুকে দেখেছেন? দেখুন আমি দেখাচ্ছি, দেখেছেন? দেখুন আমি দেখাচ্ছি। জানি না শুভেন্দু বাবু যদি এই ভিডিওটা দেখেন তিনি রাগ করবেন কিনা, তো প্লিজ সিরিয়াসলি নেবেন না, জাস্ট মজা করলেন তো মদন দা। যাই হোক, তো হেন রঙিন মেজাজি মদন দাই কি ফিরছেন কামারহাটিতে, নাকি আপনারা চাইছেন পরিবর্তন? কিভাবে দেখছেন পুরো বিষয়টি জানাতে ভুলবেন না। ভালো থাকুন।